হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি আবার রাজনীতি হইচই অরিজিনালসে যেটা এসেছি সেটা নিয়ে কথা বলবো। সৌরভ চক্রবর্তী পরিচালনার এটা ফার্স্ট সিজনটা দেখেছিলাম। ফার্স্ট সিজনটা যথেষ্ট ভালো লেগেছিল এবং যে ভাবে ফার্স্ট সিজনটা শেষ হয়েছিল আমার কিন্তু বেশ ভালো লেগেছিল এবং সেকেন্ড সিজনেও মানে সেই ধরনের উত্তেজনা বা সেই ধরনের যেহেতু রাজনীতির কথাটা আছে সেটা আছে কি নেই সেটা নিয়ে হবে আলোচনা। এবং এখানে মুখ্য চরিত্রে যারা যারা আছেন, যারা ফার্স্ট পার্টে ছিলেন তারাই সেকেন্ড পার্টেও আছেন। কৌশিক গাঙ্গুলি, কনিনিকা ব্যানার্জি, অর্জুন চক্রবর্তী, দিতিপ্রিয়া রয়, দেবজ্যোতি, অনিরুদ্ধ গুপ্ত সহ আরো অনেকে। এই সিরিজটার এমনি কাস্টিং বা প্লটটা কিভাবে এগিয়েছে সেটা সম্বন্ধে বলার আগে আগে বলে দিই যে এই সিরিজটাতে ক্যামেরার কাজ দারুণ হয়েছে, দুর্দান্ত হয়েছে। যে যে জায়গাগুলোতে একটা ব্রিজের ওপর কোনো একটা হয়তো সিন আছে, সামান্য মানে মানে সিনটার মধ্যে যে বিশাল যে একটা আপলিফমেন্ট আছে তা না, বা যেটা আমরা বলছি যে হাই পয়েন্ট আছে তা না, কিন্তু ক্যামেরাটা যেভাবে নেওয়া হয়েছে সেটা কিন্তু দুর্দান্ত। এবং বা ফটোগ্রাফির কাজ বলি সেটাও খুব ভালো হয়েছে। এবং সবচেয়ে বড় কথা যে এই আবার রাজনীতি সিজন 2 যেটা এসছে এটাও কিন্তু এনগেজিং। মানে কিছু না কিছু আপনাকে মানে এমন কিছু ঘটনা ঘটবে যেগুলো আপনাকে এনগেজ করে রাখবে। এবং অতীত আর বর্তমানের যে ঘটনাগুলো যে সামঞ্জস্য অ্যাকচুয়ালি, এই যে কৌশিক গাঙ্গুলির চরিত্রটাকে আমরা ফার্স্ট সিজনে দেখেছি যে একজন মারা যেতে, এবং সেকেন্ড সিজনে দেখছি আরেকজনকে ফিরে আসতে। এবং এই দুটো চরিত্র কৌশিক গাঙ্গুলি অভিনয় করেছেন এবং অতীতে তাদের দুজনের অভিনয় মানে কৌশিক গাঙ্গুলির যেহেতু ডাবল রোল আছে, সেখানে কৌশিক গাঙ্গুলির অভিনয় এবং বর্তমানে যাকে আমরা দেখতে পাচ্ছি, দুটোর মধ্যে যে তারতম্য, যে এতগুলো বছর কেটে গেছে, মানে তার উপর দিয়েও অনেক কিছু ঝড়ঝাপটা গেছে, এইসব জিনিসগুলোকে চোখের সামনে মানে মানে তারতম্য করাটা এই অতীত আর বর্তমানের মধ্যে, এই জায়গাগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে এবং জিনিসটা মানে যুক্তিযুক্ত। তো সেই জন্যই আবার রাজনীতি এই সিজন 2টাও বেশ ভালোই লাগলো আমার, খারাপ লাগেনি। হ্যাঁ, এবার দেখতে হবে যে সিজন 3 কেমন। হ্যাঁ, এটা মনে হতে পারে যে সিজন 2টা যে জায়গায় শেষ হয়েছে সেই জায়গাটা হয়তো অতটা হয়তো বেশি উত্তেজনাপূর্ণ হয়তো নয়। আর এখানে আমাকে আরেকজন সারপ্রাইজ করেছে, তিনি হচ্ছেন অর্জুন চক্রবর্তী। অর্জুন চক্রবর্তীকে আমার আবার রাজনীতিতে প্রথম সিজনে খুবই ভালো লেগেছিল এবং আমার মনে হয়েছিল যে এই চরিত্রটা একটু ফিশি ক্যারেক্টার হবে। এবং দেখুন সেকেন্ড সিজনেই আমরা দেখতে পাচ্ছি যে চরিত্রটা কিন্তু একটু ফিশি ক্যারেক্টার। কোথাও সে অভিনয় করছে, কোথায় সে আসল, এটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে ব্যাপারটা কিন্তু রাখা আছে। এবং যার কথা না বললেই নয়, তিনি হলেন দেবজ্যোতি। মানে খুবই ভালো তিনি অভিনয় করেছেন, মানে এত রিয়েলিস্টিক অভিনয় করেছেন না, মানে খুবই ভালো লাগে। এবং এইসব অভিনেতারা না বেসিক্যালি ওটিটির জন্যই এরা ঠিক। এরা এদেরকে দিয়ে সিনেমা করালে ডেফিনেটলি করানো যাবে, সেটা আমি বলছি না, কিন্তু ওটিটির জন্য যেন এনারা একদম মানে পারফেক্ট এবং ভালো কন্টেন্টের জন্য। তো আবার রাজনীতি আমার ভালো লেগেছে, ডিসেন্ট ওয়াচ মনে হয়েছে। Thank you so much. That's all. Please keep watching and please subscribe my channel. Till then, goodbye.